কেন জানি না, যখন যে খাবারটা আপনার হাতের নাগালে থাকবে না তখন আপনার সেটাই খেতে ইচ্ছে করবে। এই যে যেমন ধরেন দোসা, যখন আবুধাবি ছিলাম তখন আমার পছন্দের খাবারগুলোর মধ্যে এই দোসাটাও কিন্তু অন্যতম ছিল। ইন্ডিয়ান খাবারগুলোর মধ্যে এই দোসাটাই কেন জানি আমার ভালো লেগেছে বেশি। তাই যখনই সময় পেতাম, আমার বাসার কাছে একটা ক্যাফেটেরিয়া ছিল, সেখানে এই টাইপের দোসা বা ইন্ডিয়ান খাবারগুলো পাওয়া যেত। তো ওখানে চলে যেতাম বাচ্চারা সহ। যেদিন আমি দুবাই থেকে বাংলাদেশে চলে আসব, ঠিক সেদিনের আগের দিনও কিন্তু সকালবেলা বাচ্চাদেরকে নিয়ে খেয়ে এসেছিলাম। বাট আসার পরে মাঝে মধ্যে খুব ক্রেভিংস হয় দোসা খাওয়ার, কিন্তু আর হয়ে ওঠে না। কারণ দেশে বেশ কয়েক জায়গায় আমি ট্রাই করেছিলাম, আমার কাছে সেই স্বাদ বা টেস্ট বা যে পারফেক্ট একটা কম্বিনেশন সেটা হয় না। বিশেষ করে দেশে কিন্তু ওই টাইপের সসগুলো দেওয়া হয় না, যেটা দেওয়া হয় ছোলা ভাটুরের সাথে হয়তো ধনিয়া চাটনি কিংবা অন্য কোনো চাটনি ইউজ করে। তবে অরিজিনাল দোসার সাথে ইন্ডিয়ানরা যে মানে চাটনিটা ইউজ করে সেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো ওখানে ওরা 3 টাইপের সস, 2 টাইপের সস দিত আর একটা হচ্ছে কারি দিত। তো 3টা কারির মধ্যে মানে 3টা যে আলাদা করে সস বা কারি দিত, ওটার মধ্যে আমার নারকেলের এই চাটনিটা দিয়ে দোসা খেতে ভালো লাগতো অনেক বেশি। তো ফাইনালি ইউটিউব ঘেটে ঘেটে সেই দোসার আর যে চাট নিয়ে আমার পছন্দের সেটা কালেক্ট করেছি। বেশ কয়েকবার দেখে আজকে ফাইনালি বানিয়েও ফেললাম। মাশাল্লাহ, খুব শর্টকাট সময় কিন্তু ভালো একটা জিনিস পারফেক্টলি তৈরি করতে পেরেছি, যার কারণে খুবই ভালো লাগছিল। দোসা বানাতে কিন্তু এখানে আমি একদমই কোনো ঝামেলায় যাইনি, একদম শর্টকাট ওয়েতে সুজি এবং বেসন দিয়ে সাথে টক দই, কিছুটা চিনি, লবণ এবং কাঁচামরিচ দিয়ে কিন্তু যে দোসার ব্যাটার সেটা তৈরি করে নিয়েছি। এরপরে কিছুটা বেকিং সোডা দিয়েই দোসাগুলো বানানো শুরু করেছিলাম। আর এই চাটনির জন্য ব্যবহার করেছিলাম নারকেল, টক দই, সাথে কাঁচামরিচ এবং কিছুটা ধনিয়া পাতা দিয়েছিলাম ফ্লেভারের জন্য। অনেকে চাইলে কিন্তু ধনিয়া পাতা স্কিপ করতে পারেন। আর মরিচটা দিয়েছি একটু স্পাইসি হওয়ার জন্য। পারফেক্টলি সসটা আমার রেডি হয়ে গেছে। আর খাবার জন্য তো বাচ্চারা অনেক আগ থেকে আগ্রহ নিয়ে বসেছিল। এখন এই যে ওদের সামনে পরিবেশন করব। মাশাল্লাহ, এই জিনিসটা এত সহজে বানিয়ে নিতে পারবো সেটা আসলে ভাবিনি। ভেবেছিলাম অনেক বেশি হার্ড হবে, বাট এই রেসিপিটা যখন আমার সামনে চলে আসে দেখলাম যে মোটামুটি অনেক সহজেই কিন্তু এটি তৈরি করা যায়। তো ওই রেসিপিটি ফলো করে ফাইনালি আমিও বানিয়ে নিলাম পারফেক্ট দোসা। আর এই যে বাচ্চারা মিলে এখন খেয়ে নিচ্ছি। নিত্য নতুন রেসিপি ট্রাই করতে নিজের কাছে অনেক ভালো লাগে, আর সেটা যদি হয় নিজের বেশি পছন্দের তাহলে তার কথাই নেই। নর্মালি আমি আমার যে টেস্ট বাড সেই অনুযায়ী খাবার তৈরি করার চেষ্টা করি। অনেক সময় দেখা যায় অনেকে ট্রেন্ড ফলো করে বিভিন্ন খাবার মেক করে, তবে আমার কাছে মনে হয় যে যেটা আমার খেতে পারবো বা আমার মুখে ভালো লাগবে সেটাই আমি তৈরি করার চেষ্টা করি। আর যেহেতু এই দোসাটা আগে থেকে আমার প্রিয় ছিল, তাই চেষ্টা করেছি এটা পারফেক্টলি তৈরি করার। শুধু যে আমার বাচ্চারা সহ খেয়েছি তা কিন্তু না, সাথে আমার বোনেরা ছিল, তাদেরও অনেক বেশি পছন্দ হয়েছিল।